ইনকিলাব ইনকিলাব শহীদ হাদিকে তারা শহীদ করে পার পেয়ে যাবে, তা আমরা রাজপথে থেকে লক্ষ কোটি হাদিতা হতে দেব না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে আপনি হাদিবাইদের খুনিদের দৃষ্টান্তমূলক আইনের শাস্তি আওতায় আনুন। না হলে সারা বাংলাদেশের জনগণ যে ক্ষোভ ফেটে উঠেছে, শাহবাগ কিন্তু এখন আন্দোলন চলছে, কি হয় তা জানি না। জনতার জোয়ার কোন দিকে যায় বলতে পারি না। আপনি যে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা রেখেছেন এবং আইন উপদেষ্টা রেখেছেন, তারা তাদের কার্যক্রমগুলো এত নিম্নভাবে, এত বিরূপভাবে, এত বেখেয়ালভাবে তারা কাজ করতেছে, আসলে জনগণ সেটা প্রত্যাশা করে না। বিপ্লবী সরকার যেভাবে কাজ করা দরকার ছিল সেটা করতে ব্যর্থ হয়েছে, যার ফলে আজকে আমার ওসমান হাদি ভাইয়ের রক্ত রাজপথে জ্বলল। ওসমান হাদি ভাইয়ের কাছে আমরা সবাই একটাই দাবি ছিলাম, সবাই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, জান দেব তবু জুলাই দেব না। সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা এখনো রাজপথে আছি, জান দেব জুলাই দেব না। কিন্তু অত্যন্ত দুঃখিত আমরা সেই ভাইয়ের, সেই শহীদ ওসমান হাদি ভাইয়ের যে মরার পরে যে লাশটা শহীদ হয়েছে আমরা এখনো দেখতে পারলাম না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ এবং কষ্টের বিষয়। আমি ইনকিলাব মঞ্চ ভাইদেরকে বলছিলাম যে আপনারা একটা ব্যবস্থা করুন, ভাইকে অন্তত মৃত্যুর পরে যে লাশটা, সে যে মরার পরে হেসেছে, পুরো পৃথিবী কেঁদেছে এবং সে যে হেসেছে সেই হাসিটা আমরা দেখতে ব্যবস্থা করে দিতে, কিন্তু আমরা সেটা পারিনি। খুব কষ্ট লেগেছে আমার। এবং অন্তর্বর্তীকালীন সরকার আজকে যে ভাষণ দিয়েছে, কিন্তু সেখানে আমরা হতাশ হয়েছি। তিনি এই খুনিদের কিভাবে আইনের আওতায় আনবে এবং কিভাবে তাদের রাষ্ট্রীয়ভাবে সবার জনসম্মুখে ফাঁসির ব্যবস্থা করবে সেটাও তিনি উল্লেখ করেননি। আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি। আমরা রাজপথ ছাড়ছি না ইনশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত জুলাইয়ের উদ্দেশ্য বাস্তবায়ন না হয়। এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাচ্ছি, আমাদের জুলাই যোদ্ধা যারা আছেন, ফুহাদ ভাই, হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে আরো 50 জনকে ভারতীয় আধিপত্যবাদ এবং ফেসিবাদ খুনি শেখ হাসিনার দোসররা মৃত্যুর কোলে ঠেলে দেওয়ার জন্য, কিলিং মেশিনের জন্য যে চেষ্টা করতেছে, তাদের রুখে দেওয়ার জন্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য বের করে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ থেকে মূলোৎপাটন করে চিরতরে কবর রচনা করতে হবে। এবং আওয়ামী লীগের ফেসিবাদ প্রশাসন থেকে শুরু করে সমাজের রন্ধে রন্ধে যেখানে আছেন, তাদেরকে ধরে ধরে আইনের আওতায় এনে শাস্তির সম্মুখীন করুন। বাংলাদেশ সামনে এত সন্নিকটে বাংলাদেশ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। প্রত্যেকটা প্রার্থী নির্বিঘ্নে যাতে প্রচার প্রচারণা করতে পারে, কালো টাকার দৌরাত্ম্য বন্ধ করতে হবে এবং প্রার্থীরা যাতে মারামারি, হানাহানি, কাটাকাটি না জড়াতে হয়, রুচি মন্তব্য না করে বাংলাদেশকে যারা ধারণ করে সেসব রাজনৈতিক দল এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনের যে রাজনৈতিক দলগুলো ছিল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ দিন। আর বাকিদের নির্বাচন বন্ধ করুন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। না হয় জনগণ কিন্তু হাদি ভাইয়ের রক্তের শপথ নিয়েছে, তারা কিন্তু সেই রাজপথ হাদি চত্বর থেকে আবার অন্য কিছু ঘটনা ঘটিয়ে দিতে পারে, তা কিন্তু আপনারা আন্দাজও পারবেন না। কারণ আপনার গোয়েন্দা সংস্থা শুধু বাংলাদেশের জনগণের ট্যাক্সের পয়সা, গ্রামের পয়সায় নিজের পরিবার চালাচ্ছে আর তার নিজের যে পেট ভুঁড়ি সেটা ভর্তি করছে, কিন্তু বাংলাদেশের জনগণকে যে নিরাপত্তা দেওয়া দরকার ছিল সেটা করতে ব্যর্থ হচ্ছে। এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের মধ্যে যে ফেসিবাদ বিরোধী খুনি শেখ হাসিনা দোসরা আছে, অনতিবিলম্বে নির্বাচনের আগে তাদেরকে এখান থেকে বহিষ্কার করে আইনের আওতায় নিয়ে আসুন। না হয় আমি জানি না, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, ভারত চাচ্ছে সেটাকে বিলীন করে দিতে, কিন্তু হাদির সৈনিকেরা, জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে, একজন জুলাই যোদ্ধা বেঁচে থাকতে, বাংলাদেশকে অখণ্ড রাখতে আমরা আমাদের জীবনকে রাজপথে বিলিয়ে দেব ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে
এমনভাবে গোটা বিশ্বের মধ্যে রিপ্রেজেন্টেশন করুন, ফ্রি ফেয়ার ইলেকশন দিন, যেখানে 24, 14 এবং 18 যে আমিডামি নির্বাচন হয়েছে এই নির্বাচন যাতে না হয়, এবং সেখানের মধ্যে প্রত্যেকটা প্রার্থী সুষ্ঠুভাবে লেভেল প্লেইং ফিল্ডের যে ব্যবস্থা সেটা অনতিবিলম্বে করুন, এবং হাদি ভাইয়ের খুনিদের দৃষ্টান্ত দেন, এবং যারা জুলাই যুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা ফেসিবাদী রাজনৈতিক দল যারা আছে প্রত্যেককে, যারা আইনের মধ্যে আছেন প্রশাসনের মধ্যে, প্রত্যেকে তার ডিউটি সুষ্ঠুভাবে পালন করুন, তাদেরকে নিরাপত্তা দিন। নিরাপদহীন বাংলাদেশ গোটা বিশ্বে একটি বিনিয়োগ যে করবে তারা কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছে, কারণ অনিরাপদ যেখানে দেশ থাকে, টেরোরিস্টে যেখানে প্রকাশ্যে দিবালোকে মানুষকে খুন করে, নিরাপদ মানুষকে যারা দেশের জন্য লড়ে, যারা জান দেয় প্রাণ দেয়, যারা ভারতের আধিপত্যবাদ, রুশের আধিপত্যবাদ, মার্কিন আধিপত্যবাদ, পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, তাদের জীবন যদি তারা যদি এই প্রতিদিন নিউজের মধ্যে তাদের খবর দেখায়, তারা যদি নিরাপত্তাহীনতা ভোগে, সেখানে নির্বাচনের মধ্যে প্রার্থীরা কিভাবে করবে? এটা সবার মনে শঙ্কা সৃষ্টি করেছে। অনতিবিলম্বে আপনার প্রশাসন আপনি অ্যাক্টিভ হন, সবাইকে নিরাপত্তা আইনে নিয়ে আসুন। ধন্যবাদ সবাইকে।